আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জিক্সার ট্যাঙ্কপেট। এখন এখানে আমার একটা জিক্সার মোটরসাইকেল আছে। সো কিভাবে আপনারা নিজে ঘরোয়া পরিবেশে এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা এই ট্যাঙ্কপেটটি আপনার শখের বাইকে লাগাবেন, শখের মোটরসাইকেলে লাগাবেন, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব ইজি ভাবে। কারণ আপনি যদি সেটা জানা থাকে তাহলে আপনার আর মিস্ত্রির কাছে যাইতে হবে না। আর যদি না জানা থাকে তাহলে মিস্ত্রির কাছে যাইতে হবে এবং মিস্ত্রি লাগানোর জন্য টাকা দিতে হবে। তাই আপনার সাশ্রয়ের জন্য আমি চিন্তা ভাবনা করেছি এবং আমি নিজেই কিভাবে লাগানো যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো গাইস, চলুন সবাই দেখতে থাকুন। এই যে গাইস, এটা একটা সুজুকি ট্যাঙ্কপেট। সো গাইস দেখেন, আপনারা এটা যে কোনো মানে যার যার পছন্দ মতো নিতে পারেন, কালো হোক সাদা হোক এবং কালার অনুযায়ী নিতে পারেন। সো এটা একদম খুবই ইজি। এই যে এই পার্টটা যেটা আছে এটা আমরা টাঙ্কিতে লাগাবো। এই যে এখানে টাঙ্কিটা আছে, এই যে দেখেন এখানে আমরা এটা লাগাবো। দেন এইটা আগে আপনি একটু মেজারমেন্ট করে নেবেন গাইস, এরকম। কারণ এই যে জিনিসটা এই যে এখানে লাগানো যায়, লাগানোর পরে এইখান থেকে এই যে এখানে স্কেচ পরে যখন আপনি এখানে বসেন, আপনার যে প্যান্টের নিচ সাইডটা আছে এই সাইড দিয়ে আপনার এখানে আপনার দাগ হয়, যেন দাগটা না পড়ে আপনার শখের বাইকে, সেজন্য আপনি ট্যাঙ্কপেটটা লাগাবেন। তো এটা এখান থেকে একটু ভিতর থেকে নিবেন যেন এভাবে থাকে। তো ঠিক আছে গাইস, এই যে আমি এখন খুলতেছি, আপনি একটু দেখতে থাকেন। ঠিক এখানে যেভাবে আসছে ঠিক সেম সিস্টেমে এখানে লাগাবেন। সো গাইস, এটা যে আঠা, টান দিলে উঠে আসবে, যে আঠা জাতীয়। সো গাইস এখানে মেজারমেন্ট করে লাগাবেন। গাইস এই যে দেখেন আমি এটা একটা লাগিয়ে ফেলেছি। সো এই যে দ্বিতীয়টা। সো গাইস এটা লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও চাইলে আপনারা আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও দিব, যেন আপনারা সহজ পদ্ধতিতে সব কাজগুলো সমাধান করতে পারেন। দেখেন এখন আমরা এটা লাগিয়ে দিয়েছি। সো এই যে সো গাইস দেখেন খুবই সুন্দরভাবে এটা আমরা লাগিয়ে ফেলেছি। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে বৃত্তটা আমরা এখানে মেজারমেন্ট করে লাগাবো। সো গাইস এই যে আমি এখানে উঠাইলাম, দেখেন। হ্যাঁ, এই গুল বৃত্তটা খুবই সুন্দরভাবে লাগাবেন, কেয়ারফুলি ভাবে লাগাবেন যেন ঠিকঠাক মতো আপনার ট্যাঙ্কের মধ্যে বসে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি আগে এটা খুব মেজারমেন্ট করেছি এবং সুন্দরভাবে এটা লাগিয়ে দিয়েছি। সো গাইস দেখেন এখন আমার বাইকের এই ট্যাঙ্ক পেটটা লাগানোর পরে এই সাইডটা খুবই সুন্দর হয়ে গেছে, এবং এই যে শার্টের মধ্যে একটা দেখা যাচ্ছে এটা আমরা লাগিয়ে দিব একদম এই যে এইখানে। সো গাইস এই যে দেখেন। সো গাইস এই যেটা আমরা লাগিয়ে ফেলেছি। এখন আমাদের প্রথম ধাপের একটা কাজ শেষ, খুবই সুন্দরভাবে লাগানো হয়েছে গাইস, দেখেন। দ্বিতীয়টা, এই যে এইটা লাগানোর সময় আপনি কিন্তু খুব হিসাব করতে হবে এবং খুবই করতে এবং ভালোভাবে একটু ক্লিন করে নেবেন যেন অন্য কোনো দাগ টাগ না থাকে। দাগ টাগ থাকলে কিন্তু নিচে আবার মানে স্কেচ পড়ার সম্ভাবনা থাকে, তো একটু ভালোভাবে ক্লিন করে নেবেন। সো গাইস এখন আমি এটা উঠাবো এবং এটা লাগানোর সময় খুবই মেজারমেন্ট করতে হবে। সো গাইস এই যে এটা আমি উঠিয়ে ফেললাম, ঠিক আছে, উঠিয়ে ফেললাম। এটা আপনি খুব মেজারমেন্ট করে গাইস লাগাতে হবে। দেখছি এখন দেখেন এটা আমি হাতে নিয়ে নিছি। এখন এটা আমি খুব মেজারমেন্ট করে একেবারে নিচ থেকে লাগাবো, যেন আপনার নিচ থেকে লাগানোর ফলে স্কেচটা না পড়ে।
সো গাইস এটা হয়ে গেছে, দেখেন খুবই সুন্দরভাবে আমি এটা করে ফেলেছি এবং এটা লাগানো হয়েছে। একটু ভিতর থেকে দিছি যেন এখানে বসার পরে স্কেচটা মানে আপনার বাইকের মধ্যে আর না পড়ে। সো গাইস এটা আপনি খেয়াল রাখবেন এবং এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিবেন। হাতে একটা কাপড় নেবেন লাগানোর সময় যেন আপনি এভাবে স্কেচটা না পড়ে এভাবে। সো গাইস এই যে দেখেন আমি এটা খুব মসৃণ ভাবে খুব সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি। সো গাইস এটা খুবই ইজি এবং খুবই সোজা লাগানোটা, এভাবে লাগাবেন। যে লাগিয়ে ফেলেছি, এখন থাকে এটা। আর গাইস আরেকটা কথা আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা যখন বাইকটি ওয়াশ করান দোকান থেকে ওয়াশ করানোর সময় কিন্তু এই এই বিষয়গুলা একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু পানির যে প্রেসার যেটা দিয়ে আপনারা ক্লিন করেন প্রেসারটা থাকে অনেক বেশি। সো গাইস এটা আমরা একটু উপরে লাগাইতাম কিন্তু স্কেচটা যেহেতু এখানে পড়ে একটু নিচ থেকে দিছি, আর এটা এইভাবে উপরে দিয়ে দিবেন গাইস। এই যে গাইস দেখেন খুবই সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি। সো গাইস এই যে আমরা এটা লাগিয়ে ফেলেছি। সো গাইস দেখে থাকুন, দেখেন খুবই সুন্দরভাবে গাইস লাগানো হয়ে গেছে স্টিকারটি। এখন আপনি যখন পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশের স্পিডটা কিন্তু অনেক বেশি থাকে, তো ওই সময় আপনি খেয়াল রাখতে হবে এখানে যেন প্রেসারটা বেশি না দেয়। প্রেসারটা বেশি দিলে কিন্তু অটোমেটিকলি এটা আস্তে ধীরে উঠে যাবে পানির প্রেসারে, তো সেটা আপনারা খেয়াল রাখবেন। সো গাইস আজ এ পর্যন্তই।